বাংলাদেশের একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে সাম্প্রতিক। তার প্রতিবাদ স্বরূপ আমাদের চালাক চতুর ছেলে হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ জানিয়েছে। কেন স্বৈরাচারের অন্যান্য দালালদের বিদেশ চলে যেতে সাহায্য করেছে বা চুপ থেকে ছিল তাদের ব্যাপারে বর্তমান সরকার, কিন্তু অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কেন গ্রেপ্তার করা হয়েছে বিদেশ গমনকালে? এই জন্য আমাদের চতুর ছেলে, আমাদের চতুর ভাই হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ জানিয়েছে। আমি চতুর কেন বলছি জানেন? কারণ বুদ্ধিমান আর চতুরের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা বুদ্ধিমান তারা জানে আসলে কতটুকু পার্থক্য এই শব্দ দুটোর মধ্যে বিদ্যমান। তো আমি যা বলছিলাম সেটা হচ্ছে, মেয়েদের প্রতি স্বভাব জাতি আমাদের একটা সিম্পেথি থাকে। ভালো, আমার কোনো হেডেক নেই, আমারও সিম্পেথি থাকে, কারণ আমার মা বোন আছে, কিন্তু আমার তো ভাইও আছে ভাই। সেজন্য আমাদের ছেলের প্রতিও আমাদের একটা সিম্পেথি কাজ করে। যা বলছিলাম, গাজীপুরের নিরীহ মাওলানা রইসুদ্দিনকে আজকে হত্যা করা হয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি সময় হচ্ছে, এখনো পর্যন্ত একজন খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। বরঞ্চ যারা তাকে তার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কথা বলেছিল রাজপথে, তাদের থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা ছাত্র সেনার প্রায় 25-26 জন কর্মীকে এখনো পর্যন্ত কারাভোগ করতে হচ্ছে। কেন রে ভাই? কেন এই বৈষম্য? কেন হাসনাত আব্দুল্লাহরা বৈষম্যের কথা বলে, কিন্তু সঠিক বৈষম্য কোথায় হচ্ছে এই প্রতিবাদ কেন করে না? আমার হেডেকটা হচ্ছে এখানেই। কেন হাসনাত আব্দুল্লাহ আপনার এই নিরীহ একটা পরিবার, রইসুদ্দিনের পরিবারের পক্ষে দাঁড়াবে না? কেন কেন কেন? আমি মৃত্যুকে ভয় পাই না। যদি মৃত্যুকে ভয় পেতাম কখনো প্রকাশ্যে এসে এসব অন্যায়ের প্রতিবাদ জীবনে করতাম না। আবারও বলবো, রইসুদ্দিন হত্যার বিচার চাই। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা পরিকল্পনা করেছে, যে সমস্ত প্রশাসন থেকে শুরু করে হসপিটাল, ডাক্তারের সকল ষড়যন্ত্রকারী যারা আছে, তাদের সকলের বিচার হতে হবে। আর এই বিচার শুধু আমার নয়, আর আমার কথা শুধু রইসুদ্দিনের পক্ষে নয়, যারা বাংলাদেশের বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, হত্যা শিকার হয়েছে, সকলের পক্ষে আমি কথা বলছি। ইনশাল্লাহ আজীবন বলবো। আপনার সাথে আপনার মতের দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার অধিকারের পক্ষে আমি আজীবন কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।